এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যান্ডেট ছিল বিচার সংস্কার। তো সেই জায়গা থেকে আমরা যখন বলছিলাম বারবার করে এই সংস্কারের বিষয়ে মনোযোগ দিতে হবে এবং বিচারের দিকে মনোযোগ দিতে হবে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর কিন্তু সেই সহযোগিতা বা আন্তরিক মনোভাবটা আমরা পাইনি। এবং সেই ক্ষেত্রে এই ডক্টর ইউনূসের এখন যে একটা তার চিন্তা ভাবনা যে একটা নির্বাচন দিয়ে দিতে পারলেই অনেকখানি উনি বেঁচে যান, বা ক্ষমতাটা আসলে কোনো রাজনৈতিক সরকারের হাতে দিয়ে দিতে পারলে উনি বেঁচে যান এবং একটি নির্বাচনের মাধ্যমে এটি ক্ষমতাটা হস্তান্তর করলে উনি আসলে বেঁচে যান, এই মনোভাবটি আরো বেশি ক্ষতিকর। এবং দেখেন এই সংস্কারের আলাপে যখন আমরা গেছি, এখানে কিন্তু আসলে সব রাজনৈতিক দলের ঐক্যমত্য ছাড়া কিন্তু এটা হওয়া সম্ভব না। 5 আগস্ট পরবর্তী সময় এই এক ঐক্যের কথা বলে তো আমরা আসলে অনেক কিছুই বড় দল হিসেবে বিএনপি বলেন বা অন্যান্য যেই পক্ষগুলো আছে রাজনৈতিক পক্ষগুলো, তাদের হাতেই আমরা দিয়েছি যে ঠিক আছে ঐক্যের স্বার্থে আমরা অনেক কিছুই করলাম না, কিন্তু আলটিমেটলি এই ঐক্যের স্বার্থটা চিন্তা করে আমরা যখন এই ছাড়টা দিলাম যে ঠিক আছে সবাই মিলে আমরা একটা ভালো বাংলাদেশ এবং যে বাংলাদেশে আসলে এই ধরনের স্বৈরতন্ত্র আর আসবে না, সেই সংস্কারের দিকে তো আসলে গেল না। এবং এই বিএনপি বড় দল হিসেবে কিন্তু এই সংস্কারে আমরা বারবার বলেছি তারা কিন্তু আপার হ্যান্ডে যেতে পারতো, কিন্তু দেখেন এই যে আপনি পুলিশ প্রশাসন বিশ্ববিদ্যালয় সব জায়গায় যে ক্ষমতার ভাগাভাগি, এটি তো আসলে সেই পুরনো রাজনৈতিক সংস্কৃতিতেই আসলে আমাদের দলগুলো ফিরে যাচ্ছে। এই নতুন রাজনীতির কথা তো আমরা বলছি, এখন বিষয়টি যদি এমন হয় যে পরিবর্তন হচ্ছে না জন্য আমরা চেষ্টাও করব না, তাহলে আসলে এত মানুষের এই আত্মত্যাগের কারণ কি? এবং এত 2000 মানুষের আত্মত্যাগ এবং 30,000 মানুষের অঙ্গহানি, এরপরেও যদি আমরা এই জায়গা থেকে এই পুরনো রাজনীতি থেকে এই দলীয়করণ থেকে প্রাতিষ্ঠানিক দলীয়করণ থেকে বের না হতে পারি, তাহলে আসলে আমরা রাজনৈতিকভাবে ব্যর্থ হব।